আজকে আমি চলে এসেছি চিংড়ি মাছের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। নমস্কার বন্ধুরা, মমস কুইজিনে তোমাদের সবাইকে স্বাগত। তাহলে চলো দেখে নিই রান্নাটা আমি কিভাবে করেছি। দেখো, সবার প্রথমে এখানে চিংড়ি মাছ অবশ্যই লাগবে। এখানে মিডিয়াম সাইজের চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর দেখো, হলুদ দিয়ে দিয়েছি হাফ চামচেরও কম, আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। আর একটা জিনিস এর মধ্যে দিয়ে দেবো, সেটা হচ্ছে পাতিলেবুর রস। এখানে আমি হাফ চামচ মতো পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। এবার সব কিছু দেয়া হয়ে গেছে, এখন ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিতে হবে। আর এই পাতিলেবু দেওয়াতে মাছগুলো খুব নরম হবে আর খেতে খুব ভালো লাগবে। এবার কিছুক্ষণ রাখার পরে যে জলটা বেরোবে সেটা ফেলে দেব। ততক্ষণ এদিকে একটা মশলা রেডি করে নিয়ে নিচ্ছি 1 চামচ মতো পোস্ত, দেব হাফ চামচ কালো সর্ষে, আর দেব 7-8টা কাজু বাদাম। এখানে দেখো, এই পেস্টটার মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এতে কি হবে, সর্ষের তেল দেওয়াতে এই রান্নাটার টেস্টটা আরও বেড়ে যাবে। আর দিয়ে দেব জল। এবার একটা মিহি পেস্ট তৈরি করে রেখে দিচ্ছি। আর এদিকে আমি আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আমার 400 গ্রাম চিংড়ি মাছ আছে, সেই জন্য একবারে এগুলো দিচ্ছি না, একবারে হবে না, সেই জন্য আমি এটা 3 বারে ভেজে নেব। আর এই রান্নাটা তোমরা একটু মিডিয়াম সাইজে চিংড়ি মাছ দিয়ে করার চেষ্টা করবে, একদম ছোট হলে কিন্তু ভালো লাগবে না। এবার দেখো, চিংড়ি মাছগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নেব, খুব বেশি কিন্তু ভাজবো না। এ দেখো, হালকা ভেজে নিয়েছি, এবার এগুলোকে তুলে নিচ্ছি। বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। মাছ ভেজে নেওয়ার পরে যে তেলটা ছিল তার মধ্যে আরও 2 চামচ মতো তেল দিয়ে দিলাম। ভালোভাবে তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচেরও কম গোটা জিরে। কিছুক্ষণ ভেজে নিতে হবে। যখন জিরে থেকে একটা সুন্দর ভাজার গন্ধ বেরিয়ে আসবে তখন এর মধ্যে আলু দিয়ে দেব। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু আগে থেকে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। কয়েক মিনিট আলুটাকে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা রসুনের পেস্ট। এখানে 2 চামচ মতো কাঁচা লঙ্কা রসুনের পেস্ট আছে। এবার এই রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এইভাবে 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এগুলো সবই হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ, আর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। এটা অবশ্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারের জন্য। যদি লেগে যায় তাহলে অল্প একটু জল দিয়ে কষতে হবে। এবার এর মধ্যে টমেটো বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা বড় সাইজের টমেটো বেটে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই টমেটো বাটা দেওয়ার পরে ভালো করে কিন্তু কষতে হবে বেশ কিছুক্ষণ ধরে। 5 থেকে 7 মিনিট কষে নেওয়ার পরে এর মধ্যে যে মশলাটা বেটে রেখেছিলাম, কাজু বাদাম, পোস্ত আর সর্ষে, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এই পেস্টটা দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু ধরে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু কাজু বাদাম আছে সেই জন্য। এইভাবে আমি 3 থেকে 4 মিনিট মতো কষিয়ে নিয়েছি। আর বেশিক্ষণ কিন্তু কষাতে হবে না। এই দেখো, তেলটা ছেড়ে এসছে, কষানো রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। যে বাটিতে মশলাটা ছিল সেই বাটির 1 বাটি আমি এখানে জল দিয়ে দিচ্ছি। এই রান্নাটায় খুব বেশি জল দিতে হবে না, যেহেতু আলু অনেকক্ষণ ধরে কষানো হচ্ছে, আলু সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য ছোটো বাটির 1 বাটি জল দিলেই হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নিতে হবে। নেওয়ার পরে দেখো, আর একটু জল দিলেও চলবে, সেই জন্য আমি আর অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলছি। এখানে আমি সব মিলিয়ে কিন্তু ছোটো বাটির 1.5 বাটি মতো জল দিয়েছি। এই দেখো, ঝোলটা ঘন হয়ে এসছে আর আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো।
আলুগুলো যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু চিংড়ি মাছটা দিতে হবে, না হলে কিন্তু মাছ বেশিক্ষণ ফোটালে কিন্তু শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর দেখো আলু একদম সেদ্ধ হয়ে গেছে। মাছগুলোকে দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট মতো ঝোলটাকে ফোটাবো। খুব বেশিক্ষণ কিন্তু আমি এটাকে রান্না করব না, তাহলে মাছগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা অনেক ধরনের চিংড়ি মাছই খেয়েছো, কিন্তু এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। এইভাবে চিংড়ি মাছ আমিও প্রথম বানালাম, তা বানিয়ে এত ভালো লাগলো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো রান্নাটা রেডি হয়ে গেছে। এখন আমি সবশেষে এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি। এখানে 2 চামচ মতো ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ধনেপাতা ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর সঙ্গে সঙ্গে গ্যাসটাকে অফ করে দিতে হবে। এখানে তোমরা চাইলে গরম মশলার গুঁড়োও দিতে পারো 1/2 চামচ মতো, কিন্তু আমি এখানে ধনেপাতা দিয়েছি বলে আর গরম মশলার গুঁড়ো দিইনি, তো তোমরা দিতে পারো, বেশ ভালো লাগে। এই দেখো কিছুক্ষণ পর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ঠান্ডা হয়ে কেমন মাখো মাখো হয়ে গেছে, খেতে খুব ভালো লাগে। তোমরা এইভাবে একবার বাড়িতে বানিও আর আমাকে জানিও কেমন লাগলো। আজ তাহলে এই পর্যন্তই, পরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।